দ্রুত বানিয়ে ফেলা যাবে, আবার টেস্টিও হবে। এরকম রেসিপি যদি থাকে তাহলে আর কি চাই, তাই না? তাই আজকে আপনাদের কাছে নিয়ে চলে এসেছি খুব দ্রুত বানিয়ে ফেলা যাবে এরকম একটা টেস্টি রেসিপি নিয়ে। দেখতেই পাচ্ছেন, দেখেও বেশ মনে হচ্ছে না একটু আলাদা ধরনের একটা রেসিপি? হ্যাঁ, খুব একটা আলাদা নয়, আপনাদের প্রথাগত রেসিপির মতনই, খালি কিছু জিনিসের মধ্যে এমন থাকবে যেগুলো একটু আলাদা হবে, আর তাতেই এটার স্বাদ আর দেখতে তো ভালো লাগছেই, দেখেই আমরা আগে খাই, আর স্বাদও কিন্তু বেশ আলাদা হবে আর ভালোও লাগবে। তাই আসুন আপনাদের সাথে শেয়ার করে নিই আজকের আমাদের এই রেসিপি। পুরো ভিডিও দেখুন, তাহলেই বুঝতে পারবেন যে এটা কত সহজে, কম সময়ে আর কম জিনিস দিয়েও বানিয়ে ফেলা যায়। সাথে লাইক, কমেন্ট, শেয়ার করুন, আর সাবস্ক্রাইব না করে থাকলে এখনই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন। ওয়েলকাম টু রাইজ অ্যান্ড শাইন। আজকের এই রেসিপির জন্য আমি নিয়েছি এখানে পালং শাক। পালং শাককে একটু সেদ্ধ করে নিচ্ছি, অল্প একটু সেদ্ধ করে নিচ্ছি। আপনারা জানেন যে একটু হালকা সেদ্ধ করলে এটা সেদ্ধ হয়ে যায়, তাই পুরোপুরি সেদ্ধ করব না, এর পুষ্টিগুণও নষ্ট হয়ে যাবে বেশি। তাই এটাকে অল্প একটু গরম জল করে নিয়ে তার মধ্যে ভিজিয়ে রেখে সেটাকে ব্যবহার করব আমরা। আর এপাশে আমি নিয়ে নিয়েছি আটা ময়দার সংমিশ্রণ। হ্যাঁ, আপনারা চাইলে শুধু ময়দাতেও করতে পারেন, শুধু আটা দিয়েও করতে পারেন। এটার মধ্যে আমি একটু নুন মেশালাম আর একটুখানি তেল মেশালাম, যাতে এটার মাখাটা একটু ভালো, মানে ক্রিস্পি হয়, খেতেও ভালো লাগে, নরম হয়। আর এই দিকে আমরা এই যে পালং শাক যেগুলো রয়েছে, যেটা ভিজিয়ে রেখেছিলাম, সেটাকে এবার তুলে নেব। নরম হয়ে গেছে, তুলে নিয়ে এটাকে আমরা এর পেস্ট বানিয়ে নেব। দেখলেন যে বেশিক্ষণ কিন্তু আমি এটাকে রাখিনি, 2 মিনিটের জন্য একটু গরম জল আলাদা করে নিয়ে তার মধ্যে ডুবিয়ে রেখে দিয়েছিলাম। এই যে হয়ে গেছে আমাদের পালং শাকের পেস্ট। যদি ঝাল পছন্দ করেন এর মধ্যে লঙ্কাও কিন্তু মিশিয়ে পেস্ট করতে পারেন। তো আমি এখানে সবাই খাবে, তাই জন্য মানে বাচ্চা বয়স্ক সবাই খাবে, সেই জন্য বেশি ঝাল দিইনি, তরকারি ঝাল ছিল। তাই এর মধ্যে এটা দিয়েছি পালং শাকের পেস্ট, আর সাথে দেখছেন কসুরি মেথি। তো এই কসুরি মেথি এইটাকে একটুখানি হাতের মাধ্যমে একটুখানি গুঁড়ো করে নেব, গুঁড়ো করে নিয়ে এর মধ্যে মিশিয়ে দেবো। এইটা এরকমভাবে একটুখানি স্ম্যাশ করে যতটা পরিমাণ আপনি দিতে চাইছেন ততটা পরিমাণ এর মধ্যে আপনি দিয়ে দিন। আমি একটু বেশি করেই দিয়েছি, আরও বেশি করে দেওয়া যেতে পারে, গন্ধ যাদের ভালো লাগে, এটার গন্ধ এমনিই খুব সুন্দর লাগে। তো দুটোর গন্ধ, এক তো পালং শাক, একটা হচ্ছে মেথি, দুটো মিলিয়ে একেবারে অসাধারণ একটা গন্ধ, আর স্বাদ তো থাকছেই, দুটোর একটা স্বাদের কম্বিনেশন খুব সুন্দর হয়ে যায়। তো এইভাবে আমরা ওটাকে মেখে নিয়ে ডোটা রেডি করে রাখছি, কিছুক্ষণ রাখবো। কিছুক্ষণ রাখার পর তারপরে এই যে ডো আমাদের কিছুক্ষণ রাখা হয়ে গেছে, এরপর আমরা এর যেরকম সাইজের আমি চাইবো সেরকম সাইজের লেচি বানিয়ে নেব। আমি এখানে মিডিয়াম সাইজের লেচি বানিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন আমার এখানে এই যে এরকম রয়েছে। এবার এটাকে বেলে নেব, অল্প একটু তেল দিয়ে বেলে নেব। দেখুন খুব একটা আমাদের খাটতে হচ্ছে না, এটা এমনভাবে মানে খুব যে আটকে যাচ্ছে, চিটচিট করছে সেটা নয়, অল্প একটু তেল দিয়ে। পুরো রান্নায় যদি আপনারা লক্ষ্য করে থাকেন তাহলে দেখতে পাবেন যে একদম অল্প তেলে কিন্তু এটাকে বানানো হয়েছে। মানে হিসাব মতো যদি আমি দেখি, এটা কিন্তু হেলদিও বলা যেতে পারে, অথচ টেস্টি একটা খাবার। মানে যারা লুচি, পরোটা এসব খান তাদের জন্য, মানে তারা অনেক সময় ভাবেন যে তেলের খাবার, বেশি তেল খাবো না, কিন্তু এটা একটু লক্ষ্য করে দেখলে দেখতে পাবেন যে এর মধ্যে আমি কিন্তু খুব বেশি তেল ব্যবহার করছিই না। একে একে এরকমভাবে সবকটা বেলে নেব। বেলে নেওয়ার পরে এবার ভাজবো। দেখতে পাবেন যে অল্প তেলের মধ্যে একটা, দুটো বা তিনটে একসঙ্গে দিয়েও আপনি, মানে যেভাবে আপনার সুবিধা হবে আপনি ভাজুন। তাওয়াতে তেল ভালোভাবে মাখিয়ে গেছে, আর খুব বেশি তেলের দরকার হবে না, মানে একটার পরে আর বাকিগুলোতেও যে খুব একটা তেল দিতে হয় তা নয়, চারপাশে লেগে থাকে, আর মাঝখানে যতটুকু থাকবে তাতেই আমাদের ভাজা হয়ে যাবে। এবার দেখুন একে একে এর মধ্যে দেবো, দিয়ে এটাকে ভেজে নেব।
দেখুন আমি কিন্তু খুব কম পরিমাণে তেল ব্যবহার করছি, মানে খুব একটা তেল প্রায় ব্যবহার করছি না বললেই চলে। যতটুকু তেল রয়েছে তার মধ্যে এই যে চেপে চেপে একটুখানি করলে দেখুন, এই যে আস্তে আস্তে করলে এই দেখুন ফুলছে, হালকা হালকা এই যে ফুলছে, দেখতে পাচ্ছেন তো? এরকম সুন্দর কিন্তু এটা ভাজা হয়েই যাবে। খুব তেলের যে ব্যবহার হয় তা কিন্তু না, ব্যবহার করছি না তেল দিয়ে। এবার আপনি চাইলে আপনি ভালোভাবে ভাজবেন, ঘি দিয়ে ভাজবেন, আপনি ভাজতে পারেন, আরও স্বাদ বাড়বে। তো এইভাবে একে একে রেডি করে নিচ্ছি আজকের আমাদের সহজে তৈরি করা ব্রেকফাস্টের বাকি সমস্ত পরোটাগুলো। হ্যাঁ, আজকের আমাদের রেসিপি হচ্ছে পালং মেথির পরোটা, যেটা খুব দ্রুত বানানো যাবে আর খুব টেস্টিও হবে। সময় নষ্ট না করে আপনারাও বানিয়ে ফেলুন পালং মেথির পরোটা।